প্রতারণা ও নানা অনিয়মে গ্রেপ্তার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে নিয়ে এবার সামনে এলো নতুন তথ্য। আশ্রমে থাকা অসহায় মানুষদের জানাজার ছাড়াই কবর দিতেন বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। রোববার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। হারুনুর রশিদ বলেন, কবর দেওয়া লোকদের ডেথ সার্টিফিকেট নেননি বা থানাকেও অবগত করেননি সমাদ্দার। 900 প্রাণ নিভে যাওয়ার বিষয়টি সত্য কিনা নাকি টাকা ইনকাম করার জন্য কৌশল তা তদন্ত করে দেখা হবে। তিনি বলেন, মিল্টন সমাদ্দার অসহায় লোকগুলোকে রাতের অন্ধকারে জানাজার ছাড়াই কবর দিয়েছেন। এটা একটা মারাত্মক অপরাধ। আসলেই তাদের কবর দেওয়া হয়েছে কিনা তা তদন্ত করে বের করা হবে। তিনি আরো বলেন, মিল্টন বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ ও প্রতিবন্ধী শিশুদেরকে ধরে আনতেন, তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষের পেছনে খরচ করতেন না, বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসা নামে অঙ্গ প্রত্যঙ্গ কেটে বিক্রি করতেন। রাজধানীর মিরপুর থেকে গত বুধবার রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর থানায় 3টি মামলা করা হয়েছে। আরও কয়েকটি মামলার প্রস্তুতি চলছে। তোফায়েল আহমেদ, সবার কথা।